মায়ের মাথাটার সাথে মাথাটা রেখে শুয়ে আসছিলাম, আর বারবার চমকে চমকে উঠছি। মায়ের বালিশের নিচে, মাথার নিচে বালিশ নাই। মা যে চলে গেছে এটা যখন মনে হয়েছে, তখন আর মাকে বালিশ দিইনি, আবার নিজে শুয়ে পড়ছি। এইভাবে রাত্রটা কাটাইছি। সকাল হয়েছে, মাকে চাচাতো বোনেরা নিজে বার করে নিয়ে নিলাম গোসলখানায়, গোসল করাইলাম। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বা আছে। আরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বা আছে। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া তসবি জফতেন মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আরে মদিনা শরীফের মাঝে কষ্টিক একটা পাথর আছে। ওরে মদিনা শরীফের মাঝে কষ্টিক একটা পাথর আছে। সেই পাথরে চুমা দিলে, সেই পাথরে চুমা খাইলে দিনের গুনাহ রবে না। তোমরা যদি চাও গো মদিনা। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। আরে মদিনা শরীফের মাঝে ফুলের একটা বাগান আছে। সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই প্রিয় নবী রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। ও রাসূল, আমার মাকে তুমি সুপারিশই করো। ও আল্লাহ, আমার মাকে বেশ নসিব করো। আমার মাকে তুমি জান্নাতের মোকামে বসাইও, আমার আব্বাকে, আমার মাকে। আল্লাহ সেই তৌফিক দান করো যেন আমি নেক আমল করতে পারি, হাসরের ময়দানে যেন আমার মায়ের সাথে বাবার সাথে দেখা হয়। আল্লাহ সেই কামনা তোমার দরবারে করি, আমিন।